আসসালামু আলাইকুম। আমি আফসানা বিথি। আপনাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আজকে আবারও শুরু করলাম সকাল থেকে। এখন হচ্ছে প্রায় 10টা সাড়ে 10টার মতো বাজে। আমি আরও আজকে সকালে উঠছি হচ্ছে 8টার আগে। তো এই বিছানা গোছানোর আগে অনেক কাজ শেষ করছি, যেমন হচ্ছে কাপড় চোপড় ধোয়া ছাদে দিয়ে আসছি, যেহেতু এখন শীতকাল, বেশি একটা রোদ থাকে না। তো হচ্ছে সকাল সকালই সব কিছু করা লাগে। অল্প 12টা তারপরে একটা এরকম টাইম হচ্ছে রোদ চলে যায়, এই জন্য হচ্ছে কাপড় চোপড়টা সবার আগে ধুই, ছাদে দিয়ে আসি। তো তারপরে হচ্ছে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছিলো, ওকে রেডি করাইছি। ও হচ্ছে ওর বাবার সাথে দোকানে গেছে। তারপর হচ্ছে আমি বিছানাটা গুছাইতেছি। তো আমার ক্যামেরাটা হচ্ছে একটু বাঁকা হয়ে গেছিলো, এই জন্য হচ্ছে পুরো বিছানাটা দেখা যাচ্ছে না। আমি হচ্ছে তখন এটা খেয়াল করিনি। তারপরে তারপরে হচ্ছে যখন ভিডিওটা শেষ হয়েছে তখন হচ্ছে দেখছি এটা। তো এই তো আমার বিছানা গোছানো শেষ। কেমন হয়েছে সবাই জানাবেন গোছানোটা। এখন হচ্ছে কাপড় চোপড় গোছাতে হবে। রাত্রে অনেক কাপড় চোপড় এলোমেলো হয়ে যায়। এগুলো হচ্ছে, আর আমার ছেলে হচ্ছে ওখানে খেলতেছে। তো এটা হচ্ছে আমার হিজাব, আর হচ্ছে লুঙ্গি 2টা আছে, এগুলো ছোটো কাপড় আমার ছেলের। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখবেন সবাই হচ্ছে একটু লাইক করে দিবেন, কমেন্ট করবেন যে আমার ভিডিওগুলো কেমন হয় আর কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন, এটা একটু হচ্ছে জানাবেন। আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি যেহেতু নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তো আস্তে আস্তে হচ্ছে ভিডিও বানাতে বানাতে হচ্ছে ভালো হবে। তো কেউ ব্যাড কমেন্ট করবেন না, সবাই হচ্ছে একটু পরামর্শ দিবেন যে কীভাবে ভিডিও কোয়ালিটি ভালো করা যায়। তো আমি একা একা ভিডিও করি, এজন্য হচ্ছে প্রপারলি সব কাজ কাম হচ্ছে দেখাতে পারি না। তো এখানে হচ্ছে আমার মোবাইলের কাভারটা দেখাইতেছিলাম যে কাভার সহ স্ট্যান্ডে লাগানো যায় না। তো কাভার খুলে হচ্ছে তারপরে স্ট্যান্ডে লাগাই। তো স্ট্যান্ডটা হচ্ছে খুবই নর্মাল এবং ছোট, এজন্য হচ্ছে কাভারের ভারে পড়ে যায়। আর এটা হচ্ছে ক্লে দিয়ে কিছু ফুল টুল বানাতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার ছেলে প্রতিদিন ওর বাবার সাথে দোকানে যায়, আর হচ্ছে ক্লে প্রত্যেকদিন একটা করে নিয়ে আসে। তো এগুলো হচ্ছে আমার কাছে ধরতে খুবই ভালো লাগে, নরম একদম। তো আমার ছেলে তো কিছু বানাতে পারে না, ও হচ্ছে আয়না শুধু হচ্ছে খেলে, আর আমি নিলে হচ্ছে চিল্লাচিল্লি করে। তো আমি ক্লে দিয়ে একটা গোলাপ ফুল বানাইছি। তো ওইটা ভিডিও করছিলাম, বাট ওইটা হচ্ছে স্ক্রিপ্ট হয়ে গেছে। তো আমার ছেলে হচ্ছে এখানে দুষ্টুমি করতেছে, আমি ওর সাথে হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে একটু খেলি ওর সাথে, যেহেতু একা একা থাকে সারাদিন বাসায়, তো ওর সাথে একটু দুষ্টুমি করি। বাচ্চা মানুষও একা একা আরও কতক্ষণ ভালো লাগে। তো ও তো কিছু বানাইতে পারে না, শুধু এটা নিয়ে হচ্ছে বলে আমি রুটি বানাই এগুলো হচ্ছে বলেও। তো আমি হচ্ছে এখন থালা বাসনগুলো ধুবো, এগুলো হচ্ছে ধোয়া, এই জন্য এগুলো হচ্ছে সাইড করতেছি। আর কালকে রাত্রে অনেক থালা বাসন হয়েছিল, যেগুলো হচ্ছে আমি ধুইতে পারিনি। রাত্রে এত পানি ঠান্ডা হয়ে থাকে যে পানিতে হাতই দেওয়া যায় না। তো আগে হচ্ছে আমি রাত্রে থালা বাসনগুলো ধুয়ে রাখতাম, তাহলে কাজটা সকালে এত বেশি থাকে না। তো আজকে হচ্ছে আমি ধুই নাই, তো সেটাই হচ্ছে ধুয়ে নিতেছি। এই থালা বাসন হচ্ছে যদি আইটা পানির মধ্যে রাখা হয় একটার উপর একটা, তো একদম পুরো কেমন তেলকেষ্ট হয়ে যায়, এইগুলো ধুইতে খুবই বিরক্ত লাগে। এই
বাটিটাতে কি জানি গরম করছিলাম, একদম পুড়ে গেছে গা। তো হচ্ছে আমি এখানে হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নিই, তারপরে হচ্ছে একটা ঝুড়িতে আর কি হচ্ছে পানি ঝরা দিয়ে রাখি, কারণ যদি র্যাকে বা যেখানে থালা বাসন ধুয়ে ওই জায়গায় ধুইলে একদম পুরো পানি দিয়ে হয়ে যায়, ভরে যায়, পরবর্তীতে পানিটা কোন পিছলা পিছলা হয়ে যায়। এই জন্য হচ্ছে আমি একটা ঝুড়ির মধ্যে তারপর মানে ওটা ঝরা দিই পানি। আর হচ্ছে আমার রান্নাঘরটা খুবই ছোট, এজন্য হচ্ছে তেমন গুছায় গাছা রাখতে পারি না। ইনশাল্লাহ যখন আমরা অন্য কোনো বাসায় যাব, ভালো একটা বাসা নিব, তখন হচ্ছে ভালো বলতে এটা অনেক ভালো, আমাদের বাড়িওয়ালা অনেক ভালো, আর হচ্ছে রুমটা অনেক ভালো, কিন্তু হচ্ছে ছোট। আমাদের বেডরুমটা হচ্ছে একদম ছোট, আর হচ্ছে কিচেনটাও ছোট, ওয়াশরুমটা হচ্ছে একটু বড় আছে। তো আমার জিনিসপাতি রাখতে একটু প্রবলেম হয়ে যায়, কিন্তু যখন বড় বাসা নিব, বড় করব, তখন হচ্ছে সব কিছু গুছায় রাখা যাবে সুন্দর মতো। এখন হচ্ছে ছোট রুম, তাও আমি যতদূর পারি ভালোভাবে হচ্ছে গুছায় রাখার চেষ্টা করি। আর হচ্ছে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন বা দেখবেন, তো আমাকে কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে আপনারা দেখতেছেন। তো এখানে হচ্ছে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। হচ্ছে এখানে ময়লা জমে গেছে, এই জন্য হচ্ছে পানি আটকে গেছে। আর এটা হচ্ছে শাড়ি, তো আমি সারাদিন কাজের ফাঁকে ফাঁকে একটু শাড়ির কাজ করার চেষ্টা করি কিছু করার, কারণ দুপুরের পর থেকে আমি বসেই থাকি। তো হচ্ছে এই কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড করতো এই শাড়ির কাজটা, তো হচ্ছে ওর বাসায় যা করতাম একটু একটু, তো আমার কাছে ভালোই লাগে। শুধু শুধু বসে সময় নষ্ট না করে, তো আমি ওকে বলছি যে আমাকেও আয়না দিয়েছে, আমি করব, তো আমাকে এনে দিচ্ছে, তো আমি ফাঁকে ফাঁকে এটা একটু করি। আর তারপরে হচ্ছে এটা হচ্ছে রাত্রে রান্না করতেছি, তো আমি হচ্ছে ডাল দিয়ে আলু দিয়ে সব কিছু একবারে মাখায় বসায় দিলাম। তো এর জন্য হচ্ছে আগে ডিম ভেজে রাখতে হবে, তো এগুলো একসাথে মাখায় বসায় তার পরিমাণ মতো পানি দিয়ে দিব। মানে ফার্স্টে হচ্ছে আমরা ডাল রান্না করবো, যেরকমভাবে ডাল রান্না করি সেরকম রান্না করব। এর মধ্যে হচ্ছে ডিম ভাজাটা দিয়ে দিব। তো এটা খেতে খুবই মজা লাগে, আপনারা ট্রাই করবেন। সব কিছু আমি মাখিয়ে বসিয়ে দিব। তো আমি সারাদিন সব তো আর ভিডিও করতে পারি না, টুকিটাকি ভিডিও করি। মনে করেন দুপুরে কাজ শেষ করার পর তো আর ভিডিও করা হয় না, বিকাল থেকে আবার শুরু করছিলাম এটা। তো এর মধ্যে অনেক কাজ স্কিপ হয়ে যায়। তো এই তো আমার রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে হচ্ছে একটু ধনিয়া পাতা দিলে ভালো হইতো, কিন্তু আমার